লাস্ট ২ মাসে স্যাম ভাই তার স্যাম জোন চ্যানেলে ২ লাখের বেশি সাবস্ক্রাইবার এবং ৬১ মিলিয়নের মতো ভিউজ নিয়ে এসেছে। স্যাম ভাই কি তাহলে ইউটিউবের অ্যালগরিথমকে হ্যাক করেছে নাকি অন্য কোনো ট্রিক্স খাটিয়েছে? আমি লাস্ট ৩ বছর ধরে স্যাম ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছি এবং তার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখি এবং লাস্ট ৩ মাসে আমি তার চ্যানেলটি ভালোভাবে অবজারভেশন করেছি এবং সেখানে আমি স্যাম ভাইকে ৫টা স্টেপ ফলো করতে দেখেছি। যেই ৫টা স্টেপ ফলো করার জন্য স্যাম ভাই তার চ্যানেলে এত বেশি ভিউজ এবং এত বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছে, যার মধ্যে ২ নাম্বার স্টেপটি যদি সে ফলো না করতো তাহলে কখনোই সে এত গ্রো করতে পারতো না এবং ৪ নাম্বার যে স্টেপটি আছে সেটা আমার ফেভারিট। এই ৫টা স্টেপ যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চ্যানেলও স্যাম ভাইয়ের মতো গ্রো করবে। এই ৫টা স্টেপের মধ্যে নাম্বার ১ থাম্বনেইল মেকিং। স্যাম ভাই তার থাম্বনেইল গুলো এমন ভাবে মেক করে যাতে থাম্বনেইল গুলো মানুষের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় এবং ক্লিকএবল হয়। বিশেষ করে তার প্রত্যেকটা থাম্বনেইলে দেখবেন সে তার ফেস ইউজ করতেছে, যেই কারণে মানুষ তার ভিডিও আপলোড করার সাথে সাথেই বুঝতে পারে যে এই ভিডিওগুলো তার এবং তার অডিয়েন্সরা সাথে সাথে সেই ভিডিওগুলো ওয়ান করে এবং সে একটা ইনিশিয়াল বুস্ট পেয়ে যায়। পাশাপাশি স্যাম ভাই তার থাম্বনেইলে গ্লো ইফেক্ট গুলো ইউজ করে। সাধারণত সে একটা গ্লো ইফেক্ট বেশি ইউজ করে, সেটা হচ্ছে ব্লু এবং টিল কালার। ব্লু এবং টিল এমন একটা কালার কম্বিনেশন যেটা তার অডিয়েন্সকে ক্লিক করতে উৎসাহিত করে। তাহলে আপনার কি উচিত? আপনার থাম্বনেইলে ব্লু এবং টিল এর একটা কালার কম্বিনেশন ইউজ করা? আমার উত্তর একদমই না, কারণ এটা স্যাম ভাইয়ের একটা সিগনেচার হয়ে গেছে। স্যাম ভাই তার প্রত্যেকটা থাম্বনেইলে এটা ইউজ করে। আপনি যদি ইউজ করেন তাহলে এটা কপি হয়ে যাবে, সুতরাং আপনার এটা একদমই করা উচিত না। আপনি অবশ্যই অন্য কোনো কালার যেটা অনেক বেশি হাইলাইটেড এরকম একটা কালার চুজ করেন এবং সেই কালারটা ইউজ করেন এবং আপনি যদি আপনার প্রত্যেকটা থাম্বনেইলে এই সেম কম্বিনেশন ইউজ করেন, মানুষ তখন আপনাকে আইডেন্টিফাই করতে পারবে যে এই কম্বিনেশনটা আপনার। সেকেন্ড স্টেপ, শর্ট টাইমে ইন্ট্রো দিয়া। স্যাম ভাই কিন্তু হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন এরকম কোনো ইন্ট্রো দেয় না। তার ইন্ট্রোতে প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনি একটা ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবেন। বিশেষ করে সে প্রথম 10 সেকেন্ডের ভিতরে অডিয়েন্সকে হুক করার জন্য তার প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড ক্লিয়ার করে দেন। উদাহরণস্বরূপ, ফোল্ডেবল ডিভাইসের দাম বরাবরই বেশি, আর যদি কিনা বাংলাদেশে সেটা হয় অফিসিয়াল, তাহলে তো দামটা আরো অনেক বেশি হওয়ার কথা। বাট বাংলাদেশি হয়তো এবারে তুলনামূলকভাবে কিছুটা কম দামে একটা ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ডিভাইস পেতে যাচ্ছেন, কারণ ফোনটা নিয়ে আসতে চলছে টেকনো। এই কারণে তার অডিয়েন্সরা খুব সহজে হুক হয়ে যায়। হুক তো হয়ে গেল, তারপর সে অডিয়েন্স ধরে রাখার জন্য তার ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ভিডিওর যে মেকিং সিস্টেমটা খুবই আপডেটেবল ইউজ করে। আপনি যদি নিয়মিত স্যাম ভাইয়ের চ্যানেল ফলো করেন তাহলে দেখতে পারবেন যে স্যাম ভাইয়ের প্রত্যেকটা ভিডিও খুবই সুন্দরভাবে এডিট করা হয়। বিশেষ করে তার এডিটিং এর যে ইফেক্ট গুলা, যেটা আমাদেরকে অধিক সময় দেখতে বাধ্য করে। ফোর্থ নাম্বার যে স্টেপটা স্যাম ভাই ফলো করে সেটা হচ্ছে অথেন্টিক নিউজ আপডেট করা। স্যাম ভাই তার চ্যানেল স্টার্ট করার পরে প্রথম দিকে সে বিভিন্ন টিউটোরিয়াল দিলেও এখন সে কিন্তু নিয়মিত প্রোডাক্ট এর রিভিউ দেয় এবং প্রোডাক্টের খারাপ দিক ভালো দিক অডিয়েন্সকে ক্লিয়ার করে, যে কারণে যে অডিয়েন্স গুলো তার ভিডিওগুলো একবার দেখে নিয়মিতই তার ভিডিওগুলো সার্চ করে দেখতে থাকে, যে কারণে তার সাবস্ক্রাইবার এবং অডিয়েন্স ডে বাই ডে বাড়তে আছে। আপনি যদি 4 নাম্বার স্টেপটা ফলো করেন, আপনি ভিডিওতে অবশ্যই অথেন্টিক জিনিস দেখান, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার অডিয়েন্সও আপনার চ্যানেলে হুক হতে থাকবে এবং আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন তারা সহজে এই ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে আপনি একটা ভালো ইসেনশিয়াল বুস্ট পেয়ে যাবেন। এবং 5 নাম্বার যে স্টেপটা সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই জিনিসটা না হলে আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। সেটা হলো ক্লিয়ার কাট সাউন্ড। আপনি যদি স্যাম ভাইয়ের প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করেন তাহলে দেখবেন সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, যে কারণে মানুষ তার ভিডিওগুলো বেশি দেখে। যদি আমার সাউন্ড কোয়ালিটি খারাপ হয় তাহলে তো আপনি অবশ্যই দেখবেন না। পাশাপাশি স্যাম ভাইয়ের চ্যানেলেও যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হতো তাহলে এত অডিয়েন্স কখনোই পেতেন না। উদাহরণস্বরূপ, আপনি যদি একটা মুভি হল প্রিন্ট দেখেন, সেটার ভিডিও কোয়ালিটি আহামরি না হলেও আপনি সেটার যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় তাহলে সেই ভিডিওটা আপনি পুরোটা দেখবেন। বাট আপনি যদি একটা মুভির এইচডি কোয়ালিটিও পান এবং সেটার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি যদি ঠিকঠাক না বুঝেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিওগুলো রান করবেন না। অতএব আপনার চ্যানেলে এই 5টা স্টেপের মধ্যে কোন স্টেপগুলো ফলো করতেছেন না সেটা অবশ্যই চেক করতে পারেন। আপনি যে ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন সেই ক্যাটাগরিতেই আপনি এই 5টা স্টেপ ফলো করেন, দেখবেন আপনার চ্যানেলও ডে বাই ডে গ্রো করছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।